যে আল্লাহ রসুলের জীবনের অনেকগুলো কর্ম আছে, তার ভিতরে আমরা সাল গণনার জন্য একটা কাজকে আমরা গ্রহণ করব, সেটি হচ্ছে হিজরত। রসুল্লাহ যে দেশ ত্যাগ করেছেন, মক্কা ত্যাগ করে যে মদিনায় এসেছেন, এই হিজরতকেই আমরা সাল গণনার ভিত্তি হিসাবে আমরা ধরব। কেন? যে হিজরত যদি না হতো ইসলাম বিজয়ী হতো না, কোরআন বিজয়ী হতো না, ইসলামের রাষ্ট্র কায়েম হতো না। মক্কায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর তিনি সাধনা করেছেন, কিন্তু মক্কার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে এবং আপামর জনগণ ছিল আবু জেহেলের তাবেদার। ওরা শুধু দেখতে ছিল মুহাম্মদের কি অবস্থা হয় দেখি, তারা আল্লাহ রসুলকে সাপোর্ট করে নাই। এবং অল্প সংখ্যক মানুষ মাত্র 150-200 মতো মানুষ বা আপনার 300-400 মতো মানুষ যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিল, এরাই আল্লাহ রসুলের সহযোগী ছিল মাত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি হওয়ার পরেও রাষ্ট্রীয় শক্তি রসুলের বিরোধী হওয়ার কারণে আল্লাহ রসুল সেখানে দিন কায়েম করতে পারেন নাই। আল্লাহ রসুল দেশ ত্যাগ করতে বাধ্য হলেন। আল্লাহ রসুল যখন হিজরত করছিলেন, যতদূর পর্যন্ত আল্লাহর ঘর দেখা যাচ্ছিল ততদূর পর্যন্ত রসুল্লাহ পিছনে ফিরে ফিরে শুধু আল্লাহর ঘর দেখতেছিলেন আর চোখের পানি ফেলছিলেন আর বসছিলেন, হে বাইতুল্লাহ, তোমাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হতো, কিন্তু আজকে তোমাকে ফেলে যেতে হচ্ছে। তবে আমি আমার ইচ্ছায় যাচ্ছি না, লাউলা আখরাজানি আবনাউকে মা খরস্তু, যদি তোমার এলাকার সন্তানেরা, তোমার দেশের জনগণ যদি আমাকে বের করে দিতেন না দিত, আমি আল্লাহর কসম তোমাকে ফেলে যেতাম না। সুবহানাল্লাহ। এরপরও আমাকে দেশ ত্যাগ করতে হচ্ছে শুধুমাত্র কোরআনের জন্য, শুধুমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এই জন্য আল্লাহ রসুলের জীবনে যতগুলো সুন্নত আছে, আমরা তো মিসওয়াক করা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, আল্লাহ রসুলের অনেকগুলো সুন্নত আমরা দেখি, তার ভিতর সর্বশ্রেষ্ঠ সুন্নত হচ্ছে ইসলামের জন্য দেশ ত্যাগ করা, হিজরত করা। এটি আল্লাহ রসুলের সবচেয়ে শ্রেষ্ঠতম সুন্নত। কিন্তু এটা আমরা সেদিকে আমরা যাই না। আমরা বলি যে সাঁসা আগে নিজের ফরান বাঁচা, আগে যেভাবে হোক আগে নিজেকে বাঁচতে হবে, তারপরে যা কিছু হবে। আমার চাকরি যাবে না, বরদাস্ত হবে না। আমার মারি খাবো না, বরদাস্ত হবে না। ইসলাম মানি, মোহাব্বত করি, আল্লাহকে খুব ভালোবাসি, কিন্তু আল্লাহর জন্য মারি খাবো খেতে পারবো না, আল্লাহর জন্য জেলে যেতে পারবো না, আল্লাহর জন্য রিমান্ডে যেতে পারবো না, আল্লাহর জন্য দেশ ত্যাগ করতে পারবো না। আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা এটি আমার পক্ষে সম্ভব না। যতটুকু সুবিধা আছে এগুলোই আমি শুধু ইসলাম থেকে নেব। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে আজকে আমাদের ইসলাম পালনের নমুনা। এই জন্য কবি বলতেছে, হে তরকে ওয়াতন সুন্নতে মাহবুবে ইলাহি, হে তরকে ওয়াতন সুন্নতে মাহবুবে ইলাহি, আরে তু দেবি নবুয়ত কি সদাকত পে গওয়াহি, अरे तू देवी नबूवत की सदाकत पे गवाही। ये बांदा हिजरत হচ্ছে সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নত। এটি হচ্ছে দেশ ত্যাগ করা। ইসলামের পক্ষে, হকের পক্ষে থাকতে গিয়ে প্রয়োজনে জন্মভূমি ত্যাগ করতে হবে, জন্মভূমির মায়া ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। জন্মভূমির মায়া ছেড়ে দিতে হবে, স্ত্রী সন্তান পুত্রের মায়া ছাড়তে হবে, আমার যত সহায় সম্পদ আছে এগুলো ছেড়ে দিতে হবে, নিঃস্ব হয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, অসংখ্য অসংখ্য সাহাবায়ে কেরাম তাদের বিত্ত বৈভব, টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি সব ছেড়ে নিঃস্ব হয়ে, ফকির হয়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, মদিনায় গিয়েছিল শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। এই সুন্নত অনেককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, অনেককে আপনার দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, অনেককে এলাকা ত্যাগ করেছে। এটাই হচ্ছে আসলে ইসলামের আসল মেজাজ হচ্ছে এটা। ইসলামের জন্য আমাকে ত্যাগ করতে হবে, ইসলামের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এই হিজরত যদি না হতো, অর্থাৎ আলী বলতেছেন দিন বিজয়ী হতো না। তখন সমস্ত সাহাবায়ে কেরাম এটার উপর একমত হয়ে গেল। একমত হওয়ার পরে সবাই এই প্রস্তাব গ্রহণ করলো যে মুসলমানরা সাল গণনা করবে, আল্লাহ রসুলের জন্ম থেকে নয়, আল্লাহ রসুলের মৃত্যু থেকে নয়। জন্ম আল্লাহ রসুলের, এটা আমাদের জন্য নিয়ামত বটে, কিন্তু আসার কারণে দিন বিজয়ী হয় নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটা আমাদের জন্য বরকতের।
রসুলের ইন্তেকাল, রসুলের অনেকগুলো কাজ, কিন্তু তার ভিতরে শ্রেষ্ঠতম কাজ যেটি সেটা হচ্ছে হিজরত। আর এই হিজরত দিয়েই মুসলমানরা সাল গণনা করবে। এই জন্য মুসলমানদের আরবি সালের নামকরণ হলো হিজরি সাল, যে আল্লাহ রসুলের হিজরত থেকেই দেশ গণনা আপনার সাল গণনা শুরু হলো। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, তাহলে তো রবিউল আউয়াল থেকেই মাসের শুরু ধরতে হবে। কিন্তু সাহাবাই কেরাম এটার উপর একমত হলো যে রসুলের জীবনের সর্বশেষ কাজ হচ্ছে হজ। হজের পরে আল্লাহ রসুল আর কোনো ফরজ কাজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কিন্তু তাও সেটা আগে থেকেই তো পালন করতেছেন। নামাজ আগে পালন করেছেন, রোজা আগে পালন করেছেন, যাকাত পর্দা সব আগে করেছেন, কিন্তু হজটা আল্লাহ রসুল করেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবে মাত্র হজ সম্পন্ন করেছেন, এরপরে আল্লাহ রসুলের বিদায়ের পালা। তাহলে হজ হচ্ছে ইসলামের সর্বশেষ কাজ, বা একজন মুমিনের জীবনের সর্বশেষ কাজ হচ্ছে হজ। এই জন্য হজকে জীবনের শেষ আমল ধরে হজের পরে একজন মানুষ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে। হজের মধ্যে এমন একটা পোশাক আমরা পরিধান করি যেই পোশাক নিয়ে আমরা কবরে যাই। একজন বান্দা কবরে যাওয়ার জন্য যেই পোশাক সেলাইবিহীন, যেই আমরা কাফনের কাপড় পরি, একই সাদা কাফনের কাপড় পরেই তো আমরা হজের ময়দানে এহরাম বেঁধে আমরা উপস্থিত হই। তাহলে এহরাম বাঁধা মানে হচ্ছে একজন মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় উপস্থিতি, তাহলে এই হজ হচ্ছে মুসলমানের সর্বশেষ আমল বলা যায়। এই জন্য সাহাবাই কেরাম একমত হলেন, তাহলে যেই মাসে হজ এটাই বছরের শেষ, তাহলে এরপরে মাস হচ্ছে মহরম। যদিও আল্লাহ রসুল মহরমে হিজরত করে নাই, রবিউল আউয়াল থেকে হিজরত করেছেন, কিন্তু আমরা 2 মাস আরও আগ বাড়িয়ে আমরা মহরম থেকেই হিজরি সাল গণনা শুরু করব। এটার উপরও সমস্ত সাহাবাই কেরাম একমত হলেন, এবং এইটা আল্লাহ রসুল আগে থেকে অনুমোদন দিয়েছেন। রসুল্লাহ বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রসুল বলেছেন, আমার আমলে যে সুন্নাহ আমি জারি করেছি, যে রেওয়াজ জারি হয়েছে, এগুলো তোমরা পালন করবেই। এরপর আমার পরে খোলাফায়ে রাশিদিনের আমল, ওনাদের আমলে যেই সুন্নত ইসলামের জন্য তারা সবাই একমত হবে, খোলাফায়ে রাশিদের আমলে সাহাবায়ে কেরামের যে ইজমা হবে, এটাকেও তোমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আদেশ করেছেন। তাহলে খোলাফায়ে রাশিদা কতদিন পর্যন্ত? আল্লাহ রাসূল বলেছেন, আল খিলাফাতু মিন বাদি 30 সানা, আমার পরে 30 বছর থাকবে খেলাফত, এরপরে হবে সুম্মা তাকুনু মুলকা, এরপরে হচ্ছে রাজতন্ত্র। তাহলে খেলাফত 30 বছর। এই 30 বছরের ভিতরে যেসব খলিফারা আসছেন ওনাদেরকে খোলাফায়ে রাশেদা বলা হয়, খলিফায়ে রাশেদ বলা হয় এদেরকে। তো এই খোলাফায়ে রাশেদা ওনারা ইসলামের জন্য যেই নিয়ম নীতি চালু করেছেন, এটাকে আল্লাহ রসুল অনুমোদন দিয়ে গেছেন দুনিয়াতে থাকতে। রসুল্লাহ বলেছেন, আমার সুন্নত অনুসরণ করবে, খোলাফায়ে রাশেদার সুন্নত অনুসরণ করবে। এই জন্য তারাবি একসাথে 20 রাকাত জমাতবদ্ধভাবে রসুল্লাহর সময়ে হয়তো এটা রেওয়াজ হিসাবে চালু হয় না, যদিও আল্লাহ রসুল পড়েছেন, কিন্তু এটা সবাই এটার উপর রেওয়াজ হিসাবে আমল করে না। কিন্তু হযরত উমরের আমলে এটার উপর একমত হয়েছে। খোলাফায়ে রাশিদার আমলে যতগুলো বিষয়ে সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, সেই সবগুলো আমাদেরকে মানতে হবে। কোরআন শরীফ 7 কেরাতে পড়া যাইত। হযরত উমর দেখলেন যে এক সাহাবী উনি কোরআন শরীফ পড়তেছে, কিন্তু ওমর যেভাবে আল্লাহ রসুল থেকে শিখেছেন সেভাবে পড়তেছে না। তাকে দিছে মার, এই তুমি কি পড়তেছো? বলে, আমি কোরআন শরীফ পড়তে। তোমাকে এগুলো কে শিখেছে? বলে, আমাকে তো আল্লাহ রসুল শিখেছে। বলে, কেন? আমাকে তো রসুল্লাহ তো আমাকে আরেক ধরনের শিখেছে। সুবহানাল্লাহ। তাকে ধরে নিয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ওকে বলে, আপনি কোরআন শরীফ শিখেছেন? রাসূল বলে, হ্যাঁ শিখেছি। তুই? আল্লাহ, হ্যাঁ আপনি শিখেছেন? হ্যাঁ। আল্লাহ রসুল বলে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে এভাবে শিখেলেন, হয়তো এটাও ঠিক, আর ওকে তো এভাবে শিখেন, বলে এটাও ঠিক। সুবহানাল্লাহ। উনজিলাল কোরআন আলা 7 হারুফিন। আল্লাহ রাসূল বলছে, 7 ভাষায় আমার উপর কোরআন নাযিল হয়েছে। 7 ভাষায়, বাংলা একটা ভাষা, কিন্তু এখানে সিটাঙ্গের ভাষা এক ধরনের, সিলেটের ভাষা এক ধরনের, নোয়াখালীর ভাষা এক ধরনের, আঞ্চলিক ভাষার ভিতরে একটু পার্থক্য আছে। আরবি যদিও একটা ভাষা, কিন্তু সেখানে আবার এক এক গোত্রের আঞ্চলিক ভাষার মধ্যে একটু উচ্চারণের মধ্যে বেশ কম। এই কারণে এই 7টা আঞ্চলিক ভাষায় কোরআন পড়ার অনুমোদন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ রাসূলের ইন্তেকাল পর্যন্ত এভাবেই ছিল। কিন্তু হযরত উসমানের আমলে এসে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে এসে ইসলাম যখন বেশি বিস্তৃত হয়ে গেল,
উমাইয়া আমলে, আপনার খোলাফায়ে রাশেদার হযরত উসমানের আমলে সবচেয়ে বেশি দেশ বিজিত হয়েছে। সেই আমলে অনেকগুলো অনারবি এলাকার মানুষ ইসলামের মধ্যে আসলো। ওনারা দেখলো যে আরবের এক মুসলমান এক ধরনের পরে আরেক মুসলমান আরেক ধরনের, এখন কোনটা হবে আসল কোরআন? এখন এটা নিয়ে একটা দ্বন্দ্ব হয়ে গেছে, মারামারি লাগার অবস্থা। তখন হযরত উসমানের আমলে সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গেল যে 7 ভাষায় কোরআন থাকবে না, এক ভাষায় হবে। সুবহানাল্লাহ। সেটা কোন ভাষায়? সেটা হবে কুরাইশের ভাষা, যেই ভাষায় হযরত আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহর আমলে কোরআন শরীফ সংকলন করা হয়েছিল কুরাইশের ভাষায়। এই কুরাইশের ভাষাটাই চালু হবে, অন্যান্য সব ভাষাকে আমরা ক্যান্সেল করে দিলাম। সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছে, ওই ভাষার যত কপি আছে সবগুলোকে পুড়িয়ে, আপনার কোরআনের এই সব কপিগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। একটা মাত্র ভাষায় কোরআন থাকবে, সেটি হচ্ছে কুরাইশের ভাষা। লুগাতে কুরাইশের উপরে কোরআন থাকবে। এইটার উপরে আজকে 1500 বছর পর্যন্ত কোরআন এভাবে আছে। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে খোলাফায়ে রাশেদার আমলে সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়ে একমত হয়ে যায়, এটাকে শরীয়তের দলিল হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং এইটা আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছেন। সেই জন্য এটা নতুন আবিষ্কার নয়। এই জন্য আমরা বেদাত বলি যে 3 যুগের পরে, কুরুনে সালাসার পরে। আল্লাহ রাসূল বলেছেন যে খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি রাসূলের যুগ, এরপর আমার সাহাবীর যুগ, এরপর আমার তাবির যুগ। সুবহানাল্লাহ। এই 3 যুগকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। এই 3 যুগের বাইরে যদি কোনো বিষয় ইসলামের মধ্যে কেউ চালু করে, সেটাই হবে বেদাত, সেটাই হবে বেদাত। আর এই 3 যুগের ভিতরে যা চালু হয়েছে সেটা কোনো ক্রমে বেদাত হবে না। এটা সুন্নাহর অন্তর্ভুক্ত, এটা শরীয়তের অন্তর্ভুক্ত, এটা কোরআন, এটা রাসূলের হাদিস এটাকে অনুমোদন দিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, তাই বলা যায় হিজরি সাল এটা ইসলামী সংস্কৃতির অংশ, ইসলামী সংস্কৃতির অংশ। আপনাকে এটা মেনে নিতে হবে। কেউ বলে যে না আমি হিজরি সাল মানি না, তাহলে আপনার ঈমানের ক্ষতি হবে, আপনার ঈমানের ক্ষতি হবে। আপনি যদি ঈমানদার হন, আপনাকে ইসলামের শেয়ার মেনে নিতে হবে, হিজরি সাল মানতে হবে। হিজরি সাল গণনা করা সমস্ত উম্মতের মতে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে এলাকার একজন মুসলমানকে হলেও হিজরি সালটা গণনা রাখতে হবে। চাঁদের আজকে কয় তারিখ এটা জানতে হবে। যদি কেউ না জানে, সমস্ত মহল্লাবাসী গুনাহগার হবে। এটাই ফরজে কিফায়া। কমপক্ষে একজনকে হলেও জানতে হবে। কেন? যেহেতু হিজরি সালের উপরে, আরবি সালের উপরেই আমাদের রমজান নির্ভর করে, আরবি সালের উপর আমাদের হজ নির্ভর করে, আমাদের রোজা নির্ভর করে, আমাদের আরবি সালের উপরে যাকাত ফরজ হয়, ইংরেজি সালের উপর যাকাত ফরজ হয় না। কেউ যদি ইংরেজি বছর হিসাব করে যাকাত দেন, তাহলে 36 বছর পরে 1 বছর কমে যাবে, তাহলে 1 বছর যাকাত আপনাকে কমে যাবে। এই জন্য ইংরেজি সাল হিসাব করে যাকাত দিলি তাহলে 2.5%-এর চাইতে বেশি দিতে হবে, 2.5%-এর চাইতে আপনাকে বেশি হিসাব করে দিতে হবে। আর যদি আপনি আরবি সাল হিসাবে দেন তাহলে 2.5% দেবেন। কথা ক্লিয়ার কিনা? তাহলে আমাদের শরীয়তের যতগুলো বিষয় আছে সবগুলো আরবি আপনার চন্দ্র বর্ষ হিসাবে হিজরি সালের উপরে সবগুলো নির্ভর করে। এই জন্য আরবি মাস আমাদেরকে জানতে হবে, এটা কোন মাস, আজকে কোন, এই মাসের কয় তারিখ, এটি মহল্লার একজনকে হলেও জানতে হবে, না হলে সব মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য হিজরি সাল গণনাকে ফরজে কিফায়া হিসাবে উম্মতের মুসলমানরা গ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে হিজরি সালটা গণনা হবে কোন মাস থেকে? মুহররম মাস থেকে। কেন? যেহেতু জিলহজ মাস হচ্ছে কি আল্লাহ রাসূলের জীবনের শেষ আমলটা জিলহজ মাসে হয়েছে, অর্থাৎ হজটাকে একজন মুসলমানের জীবনের শেষ কাজ ধরা হয়েছে, এরপরে তার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে হজ্জে বাইতুল্লাহ থেকে যারা আসেন, যারা আল্লাহর ঘর তওয়াফ করে যারা আসেন, আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে অনেকেই এই নিয়ামতের মালিক হয়েছেন। আলহামদুলিল্লাহ অনেকেই হজ করার সৌভাগ্য অর্জন করেছেন। আর যারা করতে পারেন নাই, তাদেরকে সুখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে এহরামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় পরাইও না। এই দোয়াটাকে আমরা করতে পারবো না? আল্লাহ তুমি এহরামের কাপড় না পরাইয়া আমাকে কাফনের কাপড় পরাইও না, কবরে যাওয়ার আগে হলেও একবার আমাকে এহরামের কাপড়টা পরার, আমাকে হজ করার তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আপনি দোয়া করেন, আল্লাহ চাহে তো যদি আল্লাহ দোয়া কবুল করে, হয়তো আপনার জীবনে হজ নসিব হয়ে যেতে পারে। এই জন্য হজ করার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। যারা করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা করতে পারেন নাই অথচ আপনার উপর হজ ফরজ হয়েছে, তাহলে আল্লাহ রাসূলের একটি হাদিস আমরা এখানে বলছিলাম, লা ইয়াফাদু ইলাইয়া খামসাতা আওয়ামিন। আল্লাহ তাআলা বলছেন
5 বছর যদি হজ ফরজ হওয়ার পরে 5 বছরের ভিতরে যদি হজ করতে না আসে লামাহরুমুন, হ্যাঁ আল্লাহ তাআলা যে সে বঞ্চিত হয়ে যাবে। কিসের থেকে বঞ্চিত? ঈমান থেকে বঞ্চিত, নিয়ামত থেকে বঞ্চিত, আখিরাতের জান্নাত থেকে বঞ্চিত। সুবহানাল্লাহ, অনেকগুলো আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে 5 বছরের ভিতরে হজ করে নেয়। এই জন্য হজ আমাকে আপনাকে করতে হবে। অনেক ভাইয়ের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের কারণে, টাকা পয়সার কারণে মেয়ে বিয়ে দিয়ে নাই, ছেলের বোয়ানি নাই, কত জামিলা, এগুলোর জন্য আমরা হজ করতে পারতেছি না। না না, আপনার হজ ফরজ আপনার মেয়ে বিয়ের জন্য বসে থাকবে না। বলো হুজুর এখন আমার মেয়ে একটু উপযুক্ত হয়েছে, এখন মেয়ে বিয়ে দেবো নাকি আগে হজ করবো? আপনি মেয়ে বিয়ে দিবেন নাকি আগে নামাজ পড়বেন? নামাজও তো ফরজ, আজান দিয়েছে, নামাজ আপনার পর ফরজ। এখন কি মেয়ে বিয়ে দেবেন নাকি নামাজ পড়বেন? ও তো নামাজ পড়বো, কেন? ফরজ তো, হজও তো ফরজ। মেয়ে বিয়ে দেওয়া এটা সামর্থ্যের ব্যাপার, এটা কখন সুপাত্র পাবেন এটার উপর নির্ভর করে। হ্যাঁ, সুতরাং মেয়ে বিয়ে দেওয়ার উপর আপনার হজ নির্ভর করে, আপনার হজ আপনাকে সঞ্চালিত হয়। এটাই তো ব্যায়ামের উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনার ব্রেনটা ভালো থাকবে যদি আপনি দীর্ঘক্ষণ সেজদা থাকেন। আপনার সমস্ত ব্লাডগুলো আপনার ব্রেনে আসবে, এরপরে সেখান থেকে আবার সার্কুলেশন হবে ওঠার পরে। সুতরাং আপনি যদি তাড়াতাড়ি ব্যায়াম আপনার সেজদা দেন, তাড়াতাড়ি যদি আপনি রুকু করেন, তাহলে আপনার ব্যায়ামটা যথাযথ হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে তিনি বসতেন, তিনি যতক্ষণ রুকু দিতেন ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন রুকু থেকে উঠে, যতক্ষণ সেজদায় থাকতেন ততক্ষণ 2 সেজদার মাঝে তিনি বসতেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে বসতেন আর অনেকগুলো দোয়া পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝখানে বসে দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরও বিভিন্ন মত আছে। এরকম লম্বা দোয়া আমাকে শিখতে হবে, পড়তে হবে। এই সময়গুলোতে যেন আমরা তাড়াহুড়া না করি, আমরা তাদিল আরকানের সাথে যেন নামাজ আদায় করতে পারি। প্রিয় উপস্থিতি, তাহলে নামাজটা আপনাকে যথাযথভাবে আদায় হবে। তাহলে নামাজকে আমরা ব্যায়ামের নিয়ত করি না করি। যেন একজন মনীষী বলছে, লাউলাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত। নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত নাও হতো, তাহলে মানুষের সবচেয়ে ভালো অভ্যাসের ভিতরে নামাজ একটু অভ্যাসে গণ্য হতো। সুবহানাল্লাহ, লাউদ্দাত মিন সালিহিল আদাত। একজন মানুষ আল্লাহ সন্তুষ্টি বাদ রেখে সুস্থ যদি থাকতে চায়, তাহলে তাকে নামাজ পড়তে হবে। যারা নামাজ পড়তেছে না তারা কিন্তু ব্যায়াম করে, যোগ ব্যায়াম করে, তারা কিন্তু যোগ ব্যায়াম করে, ধ্যান করে, কত কিছু করতেছে, মেডিটেশন করতেছে। বেটা, মুসলমানের জন্য মেডিটেশনের দরকার নাই। মুসলমানের জন্য নামাজই হচ্ছে মেডিটেশন। এখানে নামাজ পড়তেছে, আমরা মুরাকাবা হয়ে যাচ্ছে। আমাদের ধ্যান, আমাদের খেয়াল সব কার দিকে? আল্লাহর দিকে। আমার সমস্ত ধ্যান আর খেয়াল আল্লাহর দিকে আমি নিবদ্ধ করেছি। আমার মুরাকাবা চলতেছে নামাজের ভিতরে। কিন্তু আমাদের কি মোরাকাবা হয়? আমরা তো সব কিছু খবর সব ঠিকঠাক আছে, নামাজও পড়তেছি। হযরত আলী বলতেছে, আমার পায়ে যে তীর ঢুকেছে এটা তোমরা বের করতে পারবে না। আমি যদি নামাজে দাঁড়াই তখন তোমরা চেষ্টা করে দেখিও। নামাজ অবস্থায় তীর বের করে ফেলেছে, শরীর হালকা হালকা অনুভব হচ্ছে। নামাজ যখন শেষ হয়েছে উনি বলছে, আমার পা হালকা মনে হচ্ছে কেন, ঘটনা কি? তোমরা কি তীর বের করে ফেলছো? বলে, হ্যাঁ, আপনার নামাজের হালতে আমরা তীর বের করে ফেলেছি। হয়তো আলী জানেন না। সুবহানাল্লাহ, কিরকম মোরাকাবা উনি নামাজে আদায় করছিলেন, যে ওনার সমস্ত খেয়াল আর ধ্যান আল্লাহর দিকে তিনি নিবদ্ধ করেছেন। আর সেজন্যই ওনারা সমস্ত নেয়ামত ওনারা খুঁজে পেয়েছেন নামাজের ভিতরে। আর আমরা তো নামাজের ভিতরে মোরাকাবা করি না। আমাদের মোরাকাবা চলতেছে গরু দান খাচ্ছে কিনা, মোরাকাবা চলতেছে দোকানে বাচ্চা একটা বসায় রাখছি, কীরকম হচ্ছে জানি না। হ্যাঁ, আমাদের নামাজের মোরাকাবা চলতেছে অন্য জিনিসের। আল্লাহর ধ্যান আর খেয়াল নামাজের ভিতরে আমাদের থাকে না। প্রিয় উপস্থিতি, তাহলে একজন মানুষ যদি সুস্থভাবে বেঁচে থাকতে চায় তাহলে অবশ্যই তাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে একজন মানুষ বাঁচবে না। আর যারা নামাজ পড়ে না, বিধর্মী, তারা কিন্তু বাঁচার জন্য আজকে সেই ব্যায়ামকে তারা বাধ্যতামূলক করে নিয়েছে, তোমরা আবশ্যক করে নিয়েছে। কেন? ওনারা ফজরের সময় উঠে যায়, ওনারা ব্যায়াম করে। কেন করে? যেহেতু ওরা নামাজ পড়ে না। একজন মুসল্লি, একজন মুমিন যদি সত্যিকারভাবে নামাজ পড়ে, তার আলাদা ব্যায়ামের কোনো প্রয়োজন। এরপরও যদি আপনি ব্যায়াম করেন তাহলে ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু আলাদা আপনার কোনো প্রয়োজন না যদি আপনি সত্যিকারভাবে সঠিকভাবে আপনি যদি নামাজ আদায় করেন। তাহলে বলতেছিলাম, আমরা ব্যায়ামের নিয়ত নামাজ পড়ি না, কিন্তু নামাজ পড়লে কি হয়ে যায়? ব্যায়াম হয়ে যায়। হজ আমরা দেশ ভ্রমণের উদ্দেশ্যে আমরা হজ করি না, কিন্তু হজে গেলে দেশ ভ্রমণ হয়ে যাবে। আপনি মক্কা শরীফ দেখবেন, মদিনা শরীফ দেখবেন, আল্লাহ বলেন লাইয়াশহাদু মানাফিআ
তারা ওই আল্লাহর নির্ধারিত যে স্থানগুলো ওনারা দেখার জন্যই আসলে মূলত হজ করতে আসতে বলা হয়েছে। কিছু নির্দিষ্ট জায়গা আপনাকে যেতেই হবে, সেখানে আপনাকে সফর করে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে যারা হজ করে আসেন ওনারা সেখান থেকে কি নিয়ে আসেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটি আয়াতে সেটা বলে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আমরা গত জুমাতে আলোচনা করছিলাম কোরবানির শিক্ষার উপরে। আমরা সর্বশেষ যে শিক্ষাটি আলোচনা করছিলাম যে বিশ্বব্যাপী তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কোরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন। কোরবানি হচ্ছে হজের একটা অংশ। হজের যতগুলো কাজ আছে তার ভিতরে একটা কর্মসূচি হচ্ছে কোরবানি, যে প্রত্যেকটা হাজি ওনারা কোরবানির এই বিধান ওনারা পালন করেন, যে যারা হজে যান ওনারা একটা দম ওনারা দেন, যে যদি হজের সফরে যদি আপনি ওমরাও আদায় করেন তাহলে আপনার জন্য একটা দম দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর এমনি দম দেওয়া ওয়াজিব নয়, তবে আপনি কোরবানি দিতে পারেন, এটা আপনার জন্য ইচ্ছা দিন। যাক, সেটা হলো। তাহলে এই কোরবানিটা হচ্ছে হজের একটা কর্মসূচি। আমরা হজে যেতে পারি নাই, কিন্তু তাই বলে আমাদেরকে আল্লাহ সওয়াব থেকে মাহরুম করেন। এই জন্য আমাদেরকেও আল্লাহ তাআলা এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে আমাদের উপর আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করেছেন। তাহলে আমরা যারা কোরবানি করেছি আমরাও মূলত হজের একটা কর্মসূচিতে আমরা নিজেকে আত্মনিয়োগ করেছি। তো হজ কেন করতে হয়? আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। সূরা আনকাবুতের সর্বশেষ রুকুতে আল্লাহ তাআলা বলছেন, হজ যে আদায় করতে বলা হয়েছে হিকমত আছে, উদ্দেশ্য আছে। কেন হজ আল্লাহ তাআলা ফরজ করলেন? হজের উদ্দেশ্য হচ্ছে, হজ কি? আল্লাহ বলছে যে আল হজ্জু আরাফাহ, উকুফে আরাফাই হচ্ছে হজ। আরাফার মাঠে উপস্থিত হওয়াটাই হচ্ছে হজ। কেউ সব জায়গা ঘুরলো কিন্তু আরাফাতে যায় নাই, হজ আদায় হয়নি। তাকে আবার নতুন করে আবার হজ এটা কজা করতে হবে, তার হজ আদায় হবে না। আরাফার মাঠেও গিয়েছে, তবে সেখানে একটা নির্দিষ্ট ফিলার আছে, নির্দিষ্ট সীমানার ভিতরেই আপনাকে ঢুকতে হবে। আপনি গিয়েছেন বটে, কিন্তু সীমানার বাইরে যদি আপনি থাকেন, এখানে একটা এলাকা আছে, এটার নাম বতেনে অরুণা বলা হয়, এটা আরাফার পাশাপাশি জায়গা। রাসূলুল্লাহ বলছে বতেনে অরুণাতে যদি কেউ দাঁড়ায় হজ আদায় হবে না। সুবহানাল্লাহ। তাকে আরাফার মাঠের ভিতরে ঢুকতে হবে, মাঠের ভিতরে ঢুকতে হবে। কখন? 9 তারিখে। 9 তারিখে আরাফার মাঠের ভিতরে ঢুকতে হবে। যদি খামোকা 9 তারিখ দিনের মধ্যে পৌঁছতে না পারে তাহলে রাতের মধ্যে হলেও পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। 9 তারিখের রাত হচ্ছে 2টা। এমনি বছরের প্রত্যেক দিনের একটা রাত, কিন্তু 9 তারিখের রাত 2টা, আগের রাতও পরের রাতও। এটা শুধু হজের জন্য। সুবহানাল্লাহ। আগের রাতও আর 9 তারিখের রাত, পরের রাতও 9 তারিখের রাত। তাহলে এই জন্য কেউ যদি দিনের মধ্যে উকুফে আরফা করতে না পারে, পৌঁছতে না পারে, দেরি হয়ে গেছে, তাহলে রাতের মধ্যে হলেও আরফার মাঠে হাজিরা দিতে হবে, না হলে তার হজ কি হবে না? আদায়। প্রিয় উপস্থিতি, 3টা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে আরফার মাঠে উপস্থিত হওয়া। একটা হচ্ছে হেরাম বাঁধা, আরফার মাঠে উপস্থিত হওয়া নির্দিষ্ট সময়ে। আরেকটি হচ্ছে তওয়াফে জিয়ারত করা। তওয়াফে জিয়ারত যদি আপনি কোনো কারণে নির্দিষ্ট সময়ে করতে না পারেন তাহলে এটার একটা ব্যবস্থা আছে শরীয়তে। আর হেরাম তো আপনাকে মানতেই হবে, কিন্তু আপনার উকুফে আরফা বাদ গেলে তাহলে কিন্তু আপনার হজ আদায় হবে না। তাহলে মূলত হজ হচ্ছে আরফার মাঠে হাজির হওয়া। এই জন্য আল্লাহ বলছে যে আল হজ্জু উকুফু আরাফা, আরাফার উকুফ করাটাই হজ। তো আরাফাতে কি করবো যে আমরা? রাসূলুল্লাহ বলছে আরাফার কাজ হইল খাইরুদ দুআ দুআউ আরাফা। রাসূলুল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে যেটা আরাফার মাঠে করা হয়। সুবহানাল্লাহ। আরাফার মাঠের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। একজন বান্দার জীবনে যত জায়গায় সে দোয়া করে তার ভিতর শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে আরাফার মাঠে যে দোয়া করে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো দোয়ার ভিতরে রাসূলুল্লাহ বলেন খায়রু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি যতগুলো দোয়া আমার জীবনে করেছি এবং যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন ওনারা যতগুলো দোয়া জমিনে করেছেন
তার ভিতরে শ্রেষ্ঠতম একটা দোয়া আছে। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা ডেলি 100 বার যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলছে যে তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ডেলি 100 বার। এটা হচ্ছে কি শ্রেষ্ঠতম দোয়া। দোয়ার ভিতরে 3 প্রকার দোয়া আছে। এক প্রকার দোয়া তো দোয়ায়ে সোয়ালি, যেটা আমরা হাজতের দোয়া, যে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে এটা দাও, আখিরাতে এটা দাও, জান্নাত দাও, হাউজে কাউসারে পানি খাওয়াও, আমাকে আরশে নিচে ছায়া দাও, আমাকে এই নিয়ামত দাও, এই যে আমরা প্রার্থনা করি, এটাও দোয়া। আরেকটা দোয়া হচ্ছে দোয়ায়ে সানাই, যে আল্লাহর প্রশংসামূলক দোয়া। সেখানে নিজের কোনো সওয়াব থাকবে না, শুধু আল্লাহর প্রশংসা থাকবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। কেন? একজন বান্দা নিজে চাইলে আল্লাহ তাকে দেবেন, তবে আল্লাহর প্রশংসা যদি কোনো বান্দা করে আল্লাহ তাকে বেশি দেবেন, আল্লাহ সবার চাইতে বেশি দেবেন। এই জন্য বান্দার দোয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে দোয়ায়ে সানাই। আরেকটা দোয়া আছে, আমরা যে ইবাদত করি এটাও দোয়া, নামাজ পড়তেছি এটাও দোয়া, রোজা রাখতেছি এটাও দোয়া, যতগুলো ইবাদত আমরা করি এগুলো আল্লাহ দোয়া বলেছেন, এটাও দোয়া। আর দোয়াও হুয়াল ইবাদা, ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ তাআলা দোয়াকে ইবাদত বলেছেন। তাহলে 3টা অর্থে দোয়া হয়। তাহলে একটা হচ্ছে কি প্রার্থনামূলক দোয়া, আরেকটা হচ্ছে প্রশংসামূলক দোয়া, আরেকটা হচ্ছে ইবাদতের দোয়া। তাহলে 3 প্রকার দোয়া আমরা কোরআনে পাই। তার ভিতরে একটি শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে আল্লাহর প্রশংসামূলক দোয়া, সুবহানাল্লাহ। আর সেই প্রশংসামূলক কি? যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোন দোয়াতে বেশি খুশি হয়? এটা শ্রেষ্ঠ দোয়া। তাহলে শ্রেষ্ঠ দোয়ার কথা কি? শ্রেষ্ঠ দোয়ার কথা হচ্ছে একজন বান্দা তাওহীদের স্বীকৃতি দেবে, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেবে, আল্লাহ ছাড়া কাউকে মানবে না, শুধুমাত্র আল্লাহকে মানবে, এটার ঘোষণা দেবে। সেটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা বলতেছে আল্লাহ আমি স্বীকার করতেছি, স্বীকৃতি দিচ্ছি তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কাউকে মানবো না, শুধু তোমাকে মানবো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, এককভাবে শুধু আল্লাহ একজন। লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো পার্টনার নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? রাজত্বের মালিক কে? মুলক মানে রাজত্ব, মুলক মানে স্টেট, মুলক মানে ক্ষমতা, সুভরেনিটি, সার্বভৌমত্ব। লাহুল মুলকু, একজন বান্দা বলতেছে আল্লাহ আমি স্বীকৃতি দিচ্ছি সমস্ত ক্ষমতার চূড়ান্ত মালিক তুমি আল্লাহ, সার্বভৌমত্বের মালিক তুমি আল্লাহ, কারো কোনো ক্ষমতা নাই, শুধু সব ক্ষমতার মালিক তুমি, সুবহানাল্লাহ। রাজত্ব সব তোমার। এখানে দুনিয়ার মানুষ রাজত্ব রাজত্ব বলে, ওই বলে যে এই রাজত্ব আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। আল্লাহ কিয়ামত দিন জিজ্ঞেস করবে বান্দা লিমানিল মুলকুল, আজকে রাজত্ব কার বলো তো? দুনিয়াতে তো সব বাহাদুরি করছিল, বাংলাদেশ আমার, ফলানার বাংলাদেশ দেশ, ফলানার হাস্যবাজার, কত কিছু বলছিলা, কত দাবি করছিলা, রাজত্বের দাবি করছিলা। আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। কোনো জবাব নাই। কিয়ামতের মাঠে পিন পতন নীরবতা, কোনো জবাব নাই। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই বান্দা শোনো, আজকে রাজত্ব এককভাবে একমাত্র আমি আল্লাহ, প্রতাপশালী শাসক, কাহার। তাহলে লাহুল মুলক, আল্লাহ কোন ক্ষেত্রে খুশি হয়? যখন বান্দা সমস্ত সুভরেনিটি, সার্বভৌমত্ব যখন বান্দা নিজেরটা ত্যাগ করে, যখন আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, আল্লাহকে যখন সমস্ত সার্বভৌমত্বের মালিক হিসেবে ঘোষণা করে, তখন আল্লাহ সবচেয়ে বেশি কি হয়? খুশি হয়। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, রাজত্ব আল্লাহ, প্রশংসাও আল্লাহ, গণগান গাইবো আল্লাহর, সিজদা করবো আল্লাহর, পূজা করবো আল্লাহর, মান্নত করবো আল্লাহর, আপনার উৎসর্গ করবো আল্লাহর জন্য, যা কিছু করবো সব আল্লাহর জন্য। লাহুল হামদ, সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক আল্লাহ। এই কথার ঘোষণা দেওয়ার পরে ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি আল্লাহ সব কাজ করতে সক্ষম। এটাই হচ্ছে আরাফার দিনের শ্রেষ্ঠতম দোয়া। আল্লাহ রাসূল বলতেছে খায়রু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি রাসূল যত দোয়া পৃথিবীতে করেছি এবং যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন ওনারা যত দোয়া করেছেন, তার ভিতর শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে এই দোয়াটা। একটু খেয়াল করে দেখেন তো, এই দোয়াটাই হচ্ছে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। আরাফার মাঠে
আল্লাহর বান্দারা অনেক দোয়া করবে, তার ভিতরে এই দোয়াটা বেশি পরিমাণে করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরফার মাঠে যারা হাজির হয়েছে ওনারা কি গরিব মানুষ গিয়েছে? এলাকার গরিব মানুষ গিয়েছে? না না, এলাকার যারা কি পয়েন্টের অধিকারী, যারা দেশ পরিচালনা করে, যারা সমাজ পরিচালনা করে, যারা বিত্ত বৈভবের অধিকারী, যাদের সামর্থ্য আছে, এরাই তো দেশ চালায়, এরাই তো সমাজ চালায়, এরাই তো ওয়ার্ড চালায়, এরাই তো ইউনিয়ন চালায়, এরাই তো উপজেলা চালায়। এই মানুষগুলোই গেছে হাজের মাঠে, আর তারা ঘোষণা করতেছে, আল্লাহ আমি তুমি ছাড়া কাউকে মাবুদ মানি না, উপাস্য মানি না, তোমাকেই আমি সার্বভৌমত্বের মালিক মানি, সমস্ত প্রশংসার মালিক তোমাকেই মনে করি, কারো কাছে আমি ধর্ণা দেব না, কারো কাছে কিছু চাইব না, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তুমি আল্লাহ সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের ঘোষণা দিল কার? আল্লাহ। এখন হজ থেকে আসার পরে এই লোকটাই বলে যে বাংলাদেশ চলবে, তবে এখানে আল্লাহর কোনো আইন চলবে না, এখানে আল্লাহর কোনো শাসন চলবে না, এখানে সব আমাদের ক্ষমতা চলবে, এখন সার্বভৌমত্ব আমাদের, জনগণের সার্বভৌমত্ব। যারা জনগণের সার্বভৌমত্ব মনে করেন তাদের কাছে কি ঈমান আছে? বলেন, একজন মুসলমান কি মনে করতে পারে যে জনগণ সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক জনগণ? না, এই কথা মানা যাবে না, এটা কুফরি কথা, এটা শিরকি কথা। এই কথা যারাই বিশ্বাস করবে তারা শিরকে লিপ্ত হবে। অথচ এইটাই আমাদের সংবিধানে আছে, এটাই আমাদের সংবিধানে আছে। এবং এই সংবিধানের এই ধারার বলেই আমাদের দেশে একটা ইসলামী দলকে নিবন্ধন বাতিল করা হয়েছে, শুধু একটা কারণ কি, তাদের সংবিধানের মধ্যে গঠনতন্ত্রের ভিতরে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, জনগণের সার্বভৌমত্বের কথা ওনারা বলেনি। তাহলে জনগণের সার্বভৌমত্ব মানে নাই বলে তাদের নিবন্ধন বাতিল করা হলো। তাহলে বোঝা যায় যে রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা দেওয়ার কারণে দলের নিবন্ধন বাতিল হয়, আসলে কি তারা হকের উপরে, না যারা বাতিল করতেছে তারা হকের উপরে? একটু চিন্তা করে দেখি কোথায় আমাদের ঈমান চলে গেছে। আমরা শুধু নামাজ দোয়া বলকে এটাকে ইসলাম মনে করি, আমরা শুধু সিজদা দেওয়াকে ইসলাম মনে করি। না, আপনি সিজদা দেন, কোরবানি করেন, কি করেন, কিন্তু আগে ঘোষণা দিতে হবে আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে, সার্বভৌমত্বের মালিককে, সার্বভৌমত্বের চূড়ান্ত মালিক, সুবরিনটির একমাত্র অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘোষণা আপনাকে আমাকে দিতে হবে, এটা দিলেই আল্লাহ খুশি হয়। আজ যদি বলেন যে আল্লাহ তোমাকে মানি, তবে ক্ষমতা সব আমার, আল্লাহ খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, হয়তো আল্লাহ বেশি, আমি তো বেশি আবাদত করি, হজ তো অনেকবার করলাম, নামাজ তো অনেক পড়লাম, রোজা তো অনেক রাখলাম, আপনি সব করেছেন, কিন্তু সার্বভৌমত্বটা আপনি নিজের হাতে রেখে দিয়েছেন, জনগণের জন্য রেখে দিয়েছেন, নেতার জন্য রেখে দিয়েছেন, আল্লাহকে আপনি সার্বভৌমত্বের মালিক ঘোষণা করেন নাই। তাহলে আপনার এগুলো কিছুই হয় না, সব পানি, সব বরবাদ করে দেন আপনি নিজের হাতে নিজে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিতে হবে। এই জন্য আল্লাহর কোরআনের ভিতরে একটা শ্রেষ্ঠতম আয়াত আছে। কোন আয়াত এটা? আজম আয়াতে মিনাল কোরআন। আল্লাহ বলছে যে কোরআনে 6666 আয়াতের ভিতরে একটা শ্রেষ্ঠতম আয়াত আছে। এই আয়াতটা কোনটা? আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, এটা হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। তো আয়াতুল কুরসিতে আল্লাহ কি বলতেছেন? শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ শুধু তার সার্বভৌমত্বের ঘোষণা দিয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছে যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি চিরঞ্জীব, আমি চির ক্ষমতার অধিকারী, চির প্রতিষ্ঠিত ক্ষমতার অধিকারী আমি মালিক আল্লাহ। তারপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, আল্লাহকে নিদ্রা তন্দ্রা কিছুই স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এমন ক্ষমতা কার আছে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে গিয়ে আরেকজনের জন্য সুপারিশ করবে? এই ক্ষমতা আছে কার? আমরা তো মনে করি যে আমার ফিরসাব তো আমাকে ছাড়া বেহেশতে যাবে না, ওয়াদা দিয়েছে, হুজুর বলছে যে আমাকে ছাড়া বলে বেহেশতে যাবে না, এই জন্য আমি নামাজ দোয়া বেশি না পড়লেও চলবে, যেহেতু ফিরসাব দায়িত্ব নিয়েছে, আমাকে ছাড়া বেহেশতে যাবে না। আল্লাহ বলছে যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে আমাকে দেখাও তো যে আল্লাহর কাছে তার সুপারিশ গণ্য হবে, যে ওনার সুপারিশ মানতেই হবে আল্লাহকে, এমন ক্ষমতার মালিক কে আছে? না না, কেউ না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, তিনি সামনে পিছনে সব কিছু তিনি জানেন। লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহর ইলম থেকে বান্দা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই লাভ করতে পারে না। আল্লাহ যতটুকু জ্ঞান দেয় ততটুকু বান্দা জানতে পারে, এর বাইরে জানার কোনো সুযোগ নাই। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রাজত্ব, আল্লাহর কুরসি, আল্লাহর সিয়ার, সিয়ার মানে ক্ষমতা, সিয়ার মানে আমরা কুরসিও ধরতে পারি, কিন্তু এখানে মুরাদি মানা হচ্ছে সিয়ার মানে ক্ষমতা। ফলানা সিয়ারে বসেছেন,
প্রধান শিক্ষক তার চেয়ার বসছেন মানে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন, সিংহাসনে আরোহণ করেছেন মানে উনি ক্ষমতা লাভ করেছেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে যে আমার সিংহাসন, আমার ক্ষমতা আসমান জমিন গোটা ঊর্ধ্ব জগৎ অধোজগৎ যা আছে সবখানে আমি আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, আমার কুরসি সবগুলোকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। লা ইয়াউদু হিফযুহুমা ওয়ালা ইয়াউদু হিফযুহুমা হুয়াল আলিয়ুল আযীম। আসমান জমিনের এটাকে নিয়ন্ত্রণ করা আল্লাহর জন্য ভারী কাজ নয়, আল্লাহর জন্য কঠিন কাজ নয়, আল্লাহর জন্য একেবারে সহজ। সুবহানাল্লাহ, তিনি অনেক উঁচুতে, তিনি বড় মহান। এই যে আয়াত, এটা যদি কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত হয়, এখানে কি নামাজের কথা আছে? এখানে কি রোজার কথা আছে? এখানে কি জাকাতের কথা আছে? এখানে কিসের কথা? এখানে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। এটাই কোরআনের শ্রেষ্ঠ কথা, এটাই কোরআনের শ্রেষ্ঠ আয়াত। সুতরাং একজন বান্দা যদি তার মুখ থেকে বলে যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমি একেবারে দুর্বল, সব ক্ষমতার চূড়ান্ত মালিক তুমি, তুমিই সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক তুমি, আল্লাহ এতেই বেশি খুশি হন। এটাই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দোয়া। প্রিয় উপস্থিতি, আসুন, সময় তো অনেক হয়ে গেছে, তো আমি আপনাদের কাছে যে মেসেজটা দিতে চাই যে একজন হাজি হজে গিয়ে উনি আল্লাহর সার্বভৌমত্বকে গ্রহণ করে নেন, উনি আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দেন। উনি বলছে যে আল্লাহ ছাড়া কাউকে মানবো না, কারো আইন মানবো না, কারো বিধান মানবো না, শুধুমাত্র আল্লাহকে মানবো, আল্লাহ ছাড়া আর কাউকে মানবো না, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। এই কথা আপনি ঘোষণা দিয়ে আসলেন হজের মাঠে, আর দেশে এসে ঘরে এসে যদি আল্লাহর সার্বভৌমত্বের বিরোধিতা করেন, আল্লাহর ক্ষমতার বিরোধিতা করেন, আল্লাহর আইনের বিরোধিতা করেন, আপনার হজ কি থাকবে না বঙ্গোপসাগরে চলবে? কোথায় আপনার হজ? আপনি কি করতেছেন? আপনি হজ করা মানে হচ্ছে আল্লাহর কাছে পূর্ণভাবে সারেন্ডার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। মানুষরা কি দেখে নাই যে হারামের এলাকাটাকে, হারামের একটা নির্দিষ্ট এলাকা আছে, হারামের একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানে সীমানা আছে। আল্লাহ বলছে এই জায়গাটাকে আমি নিরাপদ করে দিয়েছি, সেখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, এখানে কোনো মারামারি নাই, জানা নাই, বেবিচার নাই। সুবহানাল্লাহ, কি নিরাপদ জায়গা! আল্লাহ বলছে ওরা কি দেখে নাই এই নিরাপদ জমিনে এইরকম নিরাপদ একটা জায়গা আছে, অথচ ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, অথচ চতুর্দিকের মানুষগুলো ছিনতাইয়ের শিকার, নারী হাইজাক হচ্ছে, জান আপনার মালের উপর আঘাত আসছে, লুটপাট করতেছে, মানুষের জীবনের উপর হামলা হচ্ছে, সম্পদের উপর হামলা হচ্ছে, চতুর্দিকে আপনার হানাহানি, মারামারি, অরাজকতা চলছে। কিন্তু এই একটা ছোট্ট জায়গা, সেখানে কোনো মারামারি নাই, হানাহানি নাই, ধর্ষণ নাই। সুবহানাল্লাহ, কি নিরাপদ জায়গা! শুধু আল্লাহর ঘর না, আপনি যে মুজদলিফার মাঠে একটা পুরুষ একটা মহিলা পাশাপাশি, যে যেখানে জায়গা পাবে সেখানে থাকতে হবে, এখানে আপনার সরাই দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই মহিলা তুমি দূরে যা, আমি এখানে থাকবো, যে এই কথা বলার কোনো ক্ষমতা নাই। একজন পাকিস্তানি, একজন জাপানি মহিলা আপনার পাশে, আর আপনি সারা রাত ব্যাপী এই মহিলার পাশে আপনি শুয়েছেন, কিন্তু এই পুরুষের মনের ভিতরে মহিলার প্রতি কোনো কামনা জাগ্রত হয় নাই, মহিলার মনের ভিতরে পুরুষের প্রতি কোনো কামনা জাগ্রত হয় নাই। ওই মুজদলিফার মাঠ থেকে ১৫০০ বছরের ইতিহাসে একটা মহিলা হাইজাক হয়েছে, একটা মহিলা ধর্ষিতা হয়েছে, তার প্রমাণ আপনি দেখান। কিরকম নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা বেষ্টন করে দিয়েছেন পুরো জায়গা। কেন নিরাপত্তা? যেহেতু সেখানে আল্লাহর আইন আছে, সেখানে রাজার আইন চলে না, সেখানে আইন চলে কার? আল্লাহর। আল্লাহর বিধান মতো চলে, যারাই যায় সেখানে আল্লাহর বিধান মানে। সেই জন্য আল্লাহর বিধান যেখানে মানা হয় সেখানেই শান্তি, সেখানেই নিরাপত্তা। আল্লাহ বলছে দেখো, প্র্যাকটিক্যাল দেখো, শুধু কোরআনের কথা শুনে আল্লাহর আইন কায়েম করবে না, প্র্যাকটিক্যাল দেখো। তোমাকে দেখতে বলছে যে এই এলাকাটা নিরাপদ কেন? আল্লাহ বলছে অথচ চতুর্দিকে ডাকাতি হয়, হাইজাক হয়, দর্শন হয়, অথচ এই জায়গাটা কেন নিরাপদ? আল্লাহ বলছে সেখানে আমি আল্লাহর আইন চলে। সুতরাং আফা বিনি'মাতিল্লাহি আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, এরপরও কি তোমরা বাতিলের প্রতি বিশ্বাস করবে? খোদাদ্রোহী মানুষের বানানো আইন দিয়ে দেশে শান্তি আসবে, এই কথাকে এরপরও বিশ্বাস করবে? ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, এরপর আল্লাহর নিয়ামত ইসলামকে তুমি অস্বীকার করবে? যে ইসলাম এই দেশে আসলে চুরি করলে হাত কাটে ফেলবে বলে, জানা করলে বলে দূর মারবে, না না, এটা তো জঙ্গলি আইন, এটা তো সেকেলে আইন, এই দেশে এই আইন আমরা মানি না। চুরি করলো জেল, ডাকাতি করলো জেল, দর্শন করলো জেল। আমাদের দেশে এই জেলের আইন, এটা দিয়ে আজকে সুর ডাকাত হচ্ছে, ডাকাত আরো বড় সন্ত্রাসী টপ টেরর হয়ে আজকে জেলখানা থেকে বের হচ্ছে। এই ধরনের আইন দিয়ে দেশে শান্তি আসবে না। যদি দেশে শান্তি আসতে হয় একমাত্র কোরআনের আইন কায়েমের মাধ্যমে আসবে। এই কোরআনের আইন প্রতিষ্ঠার একটা নমুনা দেখে আসার জন্য হাজিদেরকে হজের মাঠে যেতে বলা হয়েছে।
প্রিয় উপস্থিতি, যারা দেশ পরিচালনা করে তারা যদি এটা দেখে আসার পরে ওনারা যদি সিদ্ধান্ত গ্রহণ করে না আমার এলাকায় কমাস কম আমার দেশে অন্য কারো আইন চলবে না, একমাত্র আল্লাহর আইন চলবে, এই ঘোষণা যদি আজকে আমার দেশের হাজী সাহেবেরা যদি ঐক্যবদ্ধ হয়ে দিত, বাংলাদেশ জান্নাতি নমুনায় পরিণত হতো। হজ যা আসল শিক্ষা আমরা গ্রহণ করতে পারতাম, কিন্তু আজকে আমরা হজকে একটা আনুষ্ঠানিকতায় নিয়েছি, গেলাম, বেড়ালাম, একটু দেশ ভ্রমণ করলাম, আনন্দ করলাম, একটু আল্লাহ রাসূল সাইয়ে দোয়া হাইর করে আসলাম, আমরা এটাকে একটা আনন্দ ভ্রমণ হিসাবে নিয়েছি। আল্লাহ যেন আমাদের হজকে আনন্দ ভ্রমণ হিসাবে যেন আমরা গ্রহণ না করে, আমরা যেন সত্যিকার তৌহিদ প্রতিষ্ঠার অঙ্গীকার হিসাবে যেন আমরা হজকে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হজের ঘোষণা কি? এই বান্দা ঘোষণা দাও, আমার নামাজ, আমার হজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জন্য। এটা বলেই তো আমরা কুরবান দিয়েছি, এটা বলেই তো আমরা পশু জবাই করেছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধু মুখে বললে হবে না, বাস্তব জীবনে আমার জীবনের সব কিছু যদি আল্লাহর জন্য আমি এইভাবে উৎসর্গ করতে পারি, তাহলেই আল্লাহর কাছে আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই নাজাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা এখানে শেষ করছি। হাজা মা ইনদা ওয়া লা ইনদা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।